জাগ দেওয়ার ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে তাহলে সেখান থেকে ভালো মানের পাটের আঁশ পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। আমি একটি সুবিস্তীর্ণ মাঠে এসেছি। এখানে কৃষক ভাই পাট কাটা শুরু করেছেন। প্রায় 20% পাট কাটা শেষ হয়ে গেছে। এখন যে কৃষক পাট কাটছেন এবং পাট কেটে পাট থেকে কিভাবে আঁশ ছাড়াবেন এবং মানসম্মত কিভাবে পাটের আঁশটা পাওয়া যাবে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমাদেরকে পরিপক্ক পাট কাটতে হবে। প্রথমে আমরা কিভাবে বুঝবো যে পাট গাছটা পরিপক্ক হয়েছে? পাট মূলত 100 থেকে 120 দিনের মধ্যেই পরিপক্ক বা কাটার উপযোগী হয়ে যায়। এজন্য দুইটা পদ্ধতিতে বোঝা যায় যে পাট গাছটি কাটার উপযোগী হয়েছে। একটা হলো পাটের যদি 50% মানে 50% হলুদ হয়ে আসে তাহলে বুঝতে হবে সেই পাটটি পরিপক্ক হয়েছে, এবং আরেকটি বিষয় ওই গাছ থেকে ফুল বের হবে তখনই বুঝতে হবে যে পাটটা পরিপক্ক হয়েছে। এই দুই পদ্ধতিতে আমরা বুঝতে পারবো যে পাট কাটার উপযোগী হয়েছে। পাট কাটার পরে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, পাট যখন কাটবেন সেটিকে অবশ্যই ছোট বড় চিকন এবং মোটা পাট আলাদা আলাদা করে আঁটি বাঁধবেন। জাগ দেওয়ার ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। জাগ দেওয়ার ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে তাহলে সেখান থেকে ভালো মানের পাটের আঁশ পাওয়া যাবে না। এই জন্য সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। পাট কাটার পরপরই সেটি জাগের ব্যবস্থা করতে হবে। পাট কাটার পরে সেই পাটটাকে অবশ্যই 3 থেকে 4 দিন আঁটি বেঁধে দাঁড় করিয়ে রাখতে হবে, এবং সেটি 3-4 দিন পরে যখন পাতাটা পড়ে যাবে বা ঝরে যাবে তারপরে সেটিকে অবশ্যই পাটের যে গুঁড়াটা রয়েছে সেটি 1 ফিট পর্যন্ত 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে সেটিকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পানিতে জাগ দিতে হবে। পাট জাগ দেওয়ার জন্য খুব একটা পানির প্রয়োজন হয় না। 1-1.5 ফিট গভীরতার পানিতেই পাট জাগ দেওয়া যায়। তবে যদি বেশি পরিমাণে পাট হয় সেই ক্ষেত্রে বেশি পানির বা বেশি গভীরতার প্রয়োজন হয়। বিশেষ করে আমরা যারা পাট জাগ দেব, যাদের সুযোগ আছে, অবশ্যই প্রবাহমান যে পানির স্রোত যেখান দিয়ে প্রবাহিত হয় সেই জায়গাটায় পাট জাগ দিলে সবচেয়ে ভালো হয়। যারা প্রবাহমান পানিতে পাট জাগ দিবেন অবশ্যই মাটি থেকে 1.5-2 ফিট উপরে আড়ি বেঁধে সেখানে পাটটা ভালো করে বেঁধে দিবেন। পাটের মধ্যে মাটি লাগবে না, এতে করে পাটের আঁশের মান ভালো থাকবে। আর যে কোনো প্রবাহমান অথবা বদ্ধ জায়গায় যদি পাট জাগ দেন পাটের পচনটা খুব দ্রুত হওয়ার জন্য 100 আটি পাটের জন্য 1 কেজি পরিমাণে ইউরিয়া সারের উপরই প্রয়োগ করে দিবেন, অথবা পাটটা জাগ দিয়ে তার উপর দিয়ে ছিটিয়ে দিবেন। পাটটা জাগ হয়ে যাবে, এতে করে পাটের কালারটাও ভালো হবে। এবং পাটটা পচন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই সেটিকে পরিষ্কার পানির মধ্যে ভাসিয়ে নিয়ে সেই পাটের আঁশটা ছাড়িয়ে নিতে হবে। এই পদ্ধতি পাটের আঁশ ছাড়াবেন, এতে করে পাটের আঁশের গুণগত মান ভালো হয়। অনেক ক্ষেত্রে পাটের আঁশটা ছাড়ানোর পরে সেটি তেঁতুল পানিতে 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেও এই পাটের উজ্জ্বলতা বাড়াতে পারেন। যেখানে পানির সমস্যা রয়েছে বা পাট জাগ দেওয়ার মতো পানির সংকট রয়েছে সেখানে কৃষক ভাইরা অবশ্যই রিবোটিং মেশিনের মাধ্যমে পাটের আঁশ ছাড়াতে পারেন। তো ধন্যবাদ।